একটা আপনি মারা যাবেন, না দেশ ছেড়ে যাবেন, না আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। আপনি এখনও সময় আছে, আপনি মাপসে বলেন যে আমি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে আমি ক্ষমতা হস্তান্তর করতে চাই, তাহলে কিছুটা না কিছুটা রক্ষা পেতে পারেন এত শহীদ হওয়ার পরও। তা নাহলে আপনার 15ই আগস্ট আপনি পালন করতে পারবেন না, শহীদ দিবস, হয়তো আহমদুল্লাহ দিবস বা বিজয় দিবস পালন হবে, এবং আপনার কোনো অবকাঠামো কোথাও থাকবে না। আমি যে বাড়ি যাওয়ার সময় যমুনা নদীর এপারে ওপারে দেখে যাই, কিছুক্ষণ থাকবে না, কিচ্ছু থাকবে না আপনার নামে। আমি কথা বলেন এত অহংকার ঠিক না। আজকে তো তাই হলো। আজকে 32 নম্বর ভাঙছে, আমাকে দিয়ে আসলে আমি তো আসলাম এর থেকে ওই নিষ্টানি করতে প্রশ্ন করা হয়েছে আমার অভিমতকে। এই 32 নম্বর ঐতিহাসিক বাড়ি ছিল। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই বাড়িটাকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট, এখান থেকে এখানে বারবার ঘুরে উনি যখন যান, এই যে হত্যাকাণ্ড সংঘটিত করলো, এত বড় হত্যাকাণ্ড, 2000 বাচ্চা শিশু থেকে শুরু তার হত্যা করা হলো, অনুশোচনা বোধ নাই, একবার সে ওই করে নাই, অনুশোচনা করে নাই, একবার সে মাফ চায় নাই, একবার সে মানুষের বল নাই, সরি বল নাই। আজকে যার কারণে বরঞ্চ উনি এখনও প্রধানমন্ত্রী, এই হিসাবে উনি মন্ত্রিসভার মিটিং করার চেষ্টা করেন, উনি ওখানে বসে বসে উনি তার কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেন। বিচারের দায়িত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের মানুষকে। মানুষ বিচার করে দিল আজকে। এটা তো একটা দেশের জন্য কিন্তু এটা একটা ইয়ের ব্যাপার আর কি, লজ্জার ব্যাপার না। আর যাই হোক, 6 মাস পরে কেন ভাঙতে গেল, কেন ভাঙতে গেল 6 মাস পরে উনি কেন ওনার এই মাথাপিতে জিনিসটা আসলো? যিনি পালিয়ে যান তার আর এই সমস্ত করার কোনো ইচ্ছা থাকে? তার দলের নেতা কর্মীদের তাকে বয়কট করা উচিত। পালিয়ে যাবেন কেন? মারা যেতেন, তাও তো আমি অন্যায় থেকে দেশে মারা গেছি, উনি পালিয়ে চলে গেছেন। তো সেই দলের নেতারা আজকে যখন 32 নম্বর দেখতেছিলাম টেলিভিশনে, কই 5 জন তো আসলো না, বললো না এই 32 নম্বর আমরা বুক দিয়ে আগলে রাখবো, বলতো কেউ? ওই দিন না মব ছিল, সেই মবের নাই গেছে, কিন্তু আজকে কি? আজকে বেশি লোক তো না, 5 জন যেতে পারছে না। এতভাবে তারা করাপ্ট, নৈতিকতা হারিয়েছে, তারা নিজেদের এই যে হেলালের বাড়ি এখন ভেঙে দিচ্ছে। এত লোক তো তার এলাকায়, এত লোক না, সবই লোকের তাদের কথা কথা তারা বলতো সব ভোট আমাদের, ভোট দিয়ে নির্বাচন। এখন লোক গেল, সবই তো তার ছিল, কেউ তো তার পাশে যাচ্ছে না। তার অপকর্ম দায় দায়িত্ব কেউ নেবে না, কেউ নিচ্ছে না, যে কারণে আজকে 32 নম্বর ঘটনা ঘটলো। সে চুপ থাকতো, সরি বলতো, না উস্কাতো, টুপ করে চলে আসবো, এই সমস্ত না বললে ছেলেদের কিন্তু ক্ষোভটা তৈরি হতো না। যে এই ঘটনা, এত বড় ঘটনা ঘটানোর পরেও সে যখন আমার এই ধরনের বক্তব্য দেয়, আমি দেখলাম রাষ্ট্রীয় মুখ বেঁধে স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে না? আমি বারবার বলেছি যে অনেক দিন পর তোমাদের রাস্তা নেওয়ার সুযোগ আসলেও আসতে পারে, যদি কিনা পরবর্তী সরকার যে তোমাদের চেয়ে বেশি অন্যায় না করে। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তাহলে তো আসতে সেদিন অপেক্ষায় থাকতে, এখন আসার সুযোগ নেই। কিন্তু তার উস্কানোর পর স্বাভাবিকভাবে তো এটা মানুষের ভিতরে আরও আক্রোশ তৈরি হবেই, যে এত বড় ঘটনার পরে আবার অনুশোচনা নাই, আবার এসে আবার আমাদের উপরে হুমকিস্বর কথা বলতে চায়। তো এই সমস্ত কারণেই আজকে যে ঘটনাগুলো ঘটতেছে, আরও ঘটবে, কারোর কিছু করা থাকবে না, এই মব ঠেকাতে পারবে না। তো এটা তো শুধু ছাত্রদের ভিতরে না, সবার ভিতরে তো এটা কে না বলেন যে এত কিছু, এই যে নির্বাচনটা করলো, মানে আমি কিন্তু জেলে গেলাম, তো দেখেন আমি তো কোর্টে বলে টরে তো আমি জেলে গেলাম, আমি জেলখান থেকে আসার পরে 21শে এপ্রিল এসেই বললাম এই সরকারের ক্ষমতা থাকবে না। কেন? এটা সাংবিধানিক পদদলিত করেছে, নিজের গঠনতন্ত্রীরা মানে একবারে যা ইচ্ছা তাই করে মানে অসম্মান করেছে। তার গঠনতন্ত্র আছে, একজনকে নমিনেশন দেওয়া হবে, বাদ বাকি তার ইলেকশন করবে, নির্বাচন করবে, যারা করবে না তাদের ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করে তাহলে তাকে বহিষ্কার করা হবে। এখানে কী করলো, একজনকে নমিনেশন দিল, নৌকামার্কা প্রতীকে ভোট চাইতে গেল প্রধানমন্ত্রী, আর অন্যরা স্বতন্ত্র ভোট করলো, করে কী হলো, তার দলের গণতন্ত্রকে অবমাননা করা হলো না? আর এই পাপেই তার ক্ষমতা থেকে খুব তাড়াতাড়ি চলে, কীভাবে আমি জানি না, এমন একটা ইস্যু সৃষ্টি করবে, নিজেরাই নিয়ে আসবে যে সারা বাংলাদেশ কিন্তু একবার আগুন জ্বলে যাবে।